দুপুরে খেতে উঠে একটু রেস্ট নিয়ে আমি আবার বসে পড়েছি বোনকে সাজানোর জন্য। প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হলেও কী হবে, মেকআপটা তো আমার হাতে না, তাও যতটুকু পেরেছি সাজিয়েছি আমার মতন করে। মহারানী এখন শুয়ে পড়েছেন, মেকআপ নাকি ওনার শুয়ে শুয়েই করতে হবে। তো আমি তো খুব একটা ভালো পারি না, যেরকম পারি আমি করেছি। তোমরা একটু দেখে বলো তাও কেমন হয়েছে। ভিডিওর ক্লিপ কিছুটা আগে পরে হয়ে গেছে, মানে আমি আই মেকআপটা পরে করেছি কিন্তু সেটা আগে দেওয়া হয়ে গেছে। তো আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আর আমার ক্যামেরাম্যানটাও খুব এতই ভালো, কিছু বলার নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা দেখে। মেকআপ আর্টিস্টের কাজ যদি মেহেন্দি আর্টিস্টকে দেওয়া হয় তাহলে আর কি করা যাবে বলো। আশা করছি আগামী দিনে আমি আরও চেষ্টা করব ভালো করে করার। বার্থডে গার্ল প্রায় রেডি, এখন শুধু টিপটা পরিয়ে দিলাম, ব্যাস। লাস্ট লুকটা এরকমই ছিল, বন্ধুরা দেখে নাও। বোনকে সাজিয়ে আমি একটা ছোট্ট ক্লিপ তোলার জন্য বাইরে চলে এসেছি। তো গেটের থেকে ঢুকেই আমাদের ছিল ফুচকা স্টল, যেটা মানুষের ভিড়ে একদম ঘিরে গেছে। আর এই হলো আমাদের মেন জায়গা। আমার তো খুব সুন্দর লেগেছে ডেকোরেশনটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। কিছুক্ষণ ধরে ফটোশ্যুট হলো আমাদের পুচকেকে নিয়ে। এখন কেক চলে এসেছে, কেকটাও খুব সুন্দর ছিল এবং টেস্টিও ছিল খুব। তো এখন কেক কাটিংয়ের সময়, তিনজনে একসাথে কেক কাটা হবে, কারণ যেহেতু বোনোর জন্মদিন এবং মামার মামির অ্যানিভার্সারি একই সাথে পালন হচ্ছে, তাই তিনজনে একসাথে এখন কেক কাটবে। তোমরা সবাই উইশ করো ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই দিনটা আমরা সবাই মিলে খুবই মজা করেছি। কেক খাওয়ানো শেষ হয়ে গেলেই শুরু হয়ে গেছে আমাদের নাচ। তো তোমরা কেউ আমাদের নাচ নিয়ে কিন্তু কমেন্ট করো না, আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যার জন্য এরকম নাচ। কেক কাটার পরেও আমাদের ফটো তোলার জন্য পোজ দেওয়া হচ্ছে, এসব কি মানা যায় বলো তো তোমরা? এবার হবে আসল জিনিস, নতুন করে আবার মালা বদল করতে হবে। দুজনেই খুব লজ্জা পাচ্ছিল শেষমেশ। আরে মালাটাও বদল করতে দিল না, তার আগে ফটো তুলতেই হবে। শুভ মঙ্গলম হয়ে গেল। তোমরা সবাই কিন্তু উইশ করো, তোমাদের কমেন্টের আশায় থাকবো। ফটোগ্রাফার পোজ তুলতে পারছে না বলে মাঠে গিয়ে আবার পোজ দিয়ে রাখছি। সবাই এত কনফিউজ করে দিচ্ছে, ওরা বুঝতেই পারছে না কোন পোজটা দেবে। শেষ ফটোগ্রাফার এই পোজটা বলল। গলাটা পোজ, সবাই খুব এনজয় করেছে।
আমাদের নাচ দেখে কিন্তু তোমরা কেউ হেসো না, আমরা কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, যার জন্য আমাদের এরকম নাচ। বিশেষ করে আমাকে দেখে তো কেউ হেসোই না। তোমরাও কে কে এইভাবে এক্সাইটেড হয়ে গিয়ে নাচো আমাকে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু খুব মজা করেছি। আর আমাদের সকলকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষমেশ মাও আমাদের সাথে অ্যাড হয়ে গেল। মা কিন্তু আমাদের সাথে তালে তালে ভালোই নাচ করেছে। হাঁপিয়ে গেছি, তাও নেচে যাচ্ছি। আর আমাদের মানের কি জোশ, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। দেখো মা কিন্তু আবার রেস্ট নিয়ে চলে এসেছে নাচতে আমাদের সাথে। আর মার নাচের জন্য কিন্তু একটা লাইক তো দরকারই, প্রত্যেকে লাইক এবং কমেন্ট করবে। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ, গুড নাইট।